সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জিল্লুর রহমান জিল্লুর ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিএনপি কর্তৃক সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা
সনে ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য তবে তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নওগাঁ সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ এখন পর্যন্ত আসে নাই। আমি বলতে চাই, নওগাঁ একটা বড় জেলা। নওগাঁ পুরাতন যে নওগাঁয় গ্যাস আনতে হবে, এটা নওগাঁবাসীর প্রাণের দাবি। নওগাঁ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের জরুরি প্রয়োজন। এটা আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছেন, যদি আমরা সরকার গঠন উস্তাদ দেখি, হ্যাঁ তাকাবে না, হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলা কর্তৃক নির্বাচনী মহাসমাবেশের সম্মানিত সভাপতি নওগাঁ জেলা ভাইয়ের কথায় বাংলাদেশের সিংহভাগ ওলামায়ে কেরাম সবসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল এবং পক্ষের দল, মাদ্রাসার পক্ষের দল, ইসলাম এবং মুসলমানের পক্ষের দল। আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আরেকটি দল, যে দল ইসলামের নামে আপনাদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। জানেন, আরেকটি কোনো বিকাশ নম্বর চায়, কখনো এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে সাবধান থাকবেন। যারা একটি বার ক্ষমতায় যাওয়ার লোভ দেখায়, তাদের অবশ্যই ভিতরে নিয়ত ভালো নাই, ভালো নাই, ভালো নাই। আমরা জানি, যেমন ৭১-এর পরে বাকশালী সরকারের কারণে দেশ যখন অচল অবস্থায় হয়ে গেল, বাংলাদেশ আবার সচল হয়েছে এবং উন্নতির কাতারে আগাতে ছিল। এভাবে আবার যখন দেখলাম এখনো আমরা দেখছি দীর্ঘ ১৭-১৮ বছরের ফ্যাসিস্ট সরকারের যেই সীমাহীন দুর্নীতির কারণে বাংলাদেশ যখন অচল অবস্থায়, তখন গত জুলাইয়ের ২৪শে জুলাই আবার সচল করে সামনের দিকে আগাতে হবে। এই জন্য আমাদের ভোট দিতে হবে কোন মার্কায়? আমাদের মার্কা, আপনার আমার মার্কা শেষ। আমাদের জানাতে হবে ১২ তারিখে শেষ। আপনারা সবাই গত ১৭ বছরের অচল অবস্থা থেকে দেশকে বাংলাতে একটি প্রবাদ আছে, আপনারা অনেকেই শুনেছেন, বরকি বেয়ানার জন্য উট কুরবানি। শুনেছেন তো নাকি? একটা বরকি বেয়ানার জন্য আজকে নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলা যোদ্ধাবৃন্দ, আপনারা কেমন আছেন? কিসের জন্য দিয়েছে? একটি সুন্দর বাংলাদেশের জন্য। কারণ বিএনপি মনে করে সবার আগে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা গুপ্ত হয়ে স্বৈরাচারের কোলে বসে সুপ্ত খাই নাই। দিবেন ২২ বছর পরে নওগাঁ জয়পুরহাট বিগত দিনেও ধানের শীষের ঘাঁটি ছিল, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নওগাঁ এবং জয়পুরহাট জেলার যৌথ আয়োজনে নির্বাচনী জনসভা শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নাজমুল সাহেব উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, নওগাঁ সংসদীয় আসন ৬ জন প্রার্থী, জয়পুরহাট সংসদীয় আসনের ২ জন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা নেবেন। আপনারা সকলে কেমন আছেন?